বেরায়েদ এলাকা কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, মোহতারাম প্রধান অতিথি, বাংলাদেশ জমিয়ত আল হাদিসের সংগ্রামী সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক, সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জমিয়ত আল হাদিসের শ্রদ্ধাভাজন সেক্রেটারি জেনারেল অধ্যাপক আসাদুল ইসলাম, আরও অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, দায়িত্বশীল বৃন্দ, সুধীমণ্ডলী, সবাইকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আজকের এই আলোচনা সভাকে কবুল করে নেন, আমিন। যারা আমরা অংশগ্রহণ করেছি এবং যারা সুন্দরভাবে আয়োজন করার চেষ্টা করেছি, আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদের দ্বীনের তাওহীদের জ্ঞান দান করেন, আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। আমি আপনাদের দুইটি বিষয়ে কথা বলবো। একটা হলো আমরা কেন আপনাদের কাছে আসি বা আপনাদের কেন কষ্ট দেই। আর একটা হলো মূল উদ্দেশ্য, যেটা আমরা সারা দেশেরই আহলুল হাদিসদেরকে আহ্বান জানাই যে বর্তমান প্রেক্ষাপট বা ভবিষ্যতের পরিকল্পনা অনুযায়ী আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কোরআন এবং সুন্নাহর দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে হবে। এইটা আমাদের মূল উদ্দেশ্য। প্রথমটা হলো যে আমরা কেন কষ্ট দেওয়ার জন্য আসি, কেন, কি দরকার। আমরা যতটুকু বুঝতে পারি যে মানুষের আকীদা সংশোধন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, সবচেয়ে গুরুত্বপূর্ণ আকীদা সংশোধনের বিষয়টি। আর 2 নম্বর হলো আমরা তো সবাই মুসল্লি, সালাত আদায় করি, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের প্রতি মানুষকে এত কড়াভাবে আহ্বান জানাতেন কেন? প্রথমটা আকীদা, 2 নম্বর সালাত। এই বিষয়টাই যদি আপনাদের কাছে একটু বলি, যদি কোনো ব্যক্তির আকীদা পরিষ্কার না থাকে তাহলে ওই ব্যক্তির কোনো আমল, ইবাদত, দোয়া আল্লাহর দরবারে পৌঁছবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13টি বছর শুধু দাওয়াত দিয়েছেন কিসের? তাওহীদের। কিসের দাওয়াত দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক, আর ছাত্র কারা? কারা ছাত্র? সাহাবায়ে কেরাম। আর তাদের ব্রেন এত তীক্ষ্ণ ছিল, অথচ একটা সাবজেক্টের উপরে তাদের প্রশিক্ষণ দিয়েছেন কত বছর? 13 বছর। আমরা যদি হিসাব করি দেখবেন এই 13 বছরের আগে সালাতের বিধান নাজিল হয়নি। একবারে 13 নববী বর্ষে গিয়ে সালাতের বিধান নাজিল হয়েছে। এরপরে যাকাত, তাও হিজরতের পরে। কিন্তু শুধু
সাহাবা একরামকে একটা বিষয়ে বারবার বুঝিয়েছেন, আকীদা, তাওহীদ। আর আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি বলেন তো? কি সবচেয়ে গুরুত্বপূর্ণ? সালাত, তাই না? সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? সালাত। অথচ সালাতের আগে শুদ্ধ করার দরকার কি? আকীদা। আমাদের আকীদাগত অবস্থাটা খুব নাজেহাল। আচ্ছা, একটা হিসাব আমাকে দেন যে সাহাবীদের যদি প্রশিক্ষণ দেওয়া লাগে 13 বছর, তাহলে আমাদের কত বছর লাগতে পারে বলেন? এবার আপনারা একজন উত্তর দেন। সাহাবীদের যদি আকীদা তাওহীদের উপরে প্রশিক্ষণ দেওয়া লাগে কত বছর? 13 বছর। শিক্ষক সরাসরি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ গুলো হলেন সাহাবায়ে কেরাম। তাদেরই লাগে আকীদা তাওহীদ বুঝতে 13 বছর। তা আমাদের কত বছর লাগবে আপনার কি মনে হয় বলেন তো দেখি? ও, মৃত্যুর আগ পর্যন্ত। আমাদের বাচ্চা ভাই বলছেন 39 বছর। আপনারা আমাকে একটু আপনাদের কষ্ট দেই। আমরা কি 39 বছর বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর প্রশিক্ষণ দিয়েছেন, আমরা কি 13 মাস চেষ্টা করেছি তাওহীদ বোঝার? না। এবার বলেন 13 সপ্তাহ করেছি? 13 দিন? শেষ কথা, 13 ঘন্টা ব্যয় হয়েছে? ব্যয় হয়নি। আমাদের এই সমস্যা হলো আমরা জানি তো, আমরা কি জানি তো, কিন্তু জিজ্ঞেস করলে জানি না। এত কিছু করছেন, বলেন তো কবরে গেলে প্রথম প্রশ্ন হবে কি সম্পর্কে? সালাত সম্পর্কে। হ্যাঁ, কি সম্পর্কে? হ্যাঁ, রব। কেন রাজনীতি সম্পর্কে প্রশ্ন হবে না? হ্যাঁ, তাহলে কোন দল করতেন এটা বলবেন না? এত কিছু করলেন, ব্যবসা সম্পর্কে করা হবে, তাই না? যে তুমি কোন ব্যবসা করতে, এটাও না। তাহলে প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুক, তোমার রবকে। এটা কোনো ব্যাপার হলো? এই উত্তরটা দেওয়া কোনো ব্যাপার? সবার মনের মধ্যে আছে এটা তো কোনো ব্যাপারই না। আর প্রশ্ন করবেন, আবার প্রশ্নের উত্তরটা কি হবে, প্রশ্ন কি হবে, সেটাও কিন্তু আল্লাহ কি করে দিয়েছেন? বলে দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে। পৃথিবীতে এরম কোনো প্রশ্নকারী নাই যে প্রশ্নের উত্তর আগেই বলে দেয়। এর পরেও কি সব মানুষ উত্তর দিতে পারবে? কারণ কি? ব্যবসা করলেন, চাকরি করলেন, এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, কিন্তু এইগুলো বিষয়ে কোনো প্রশ্ন করা হবে না। ছোট্ট 3টা প্রশ্ন, মার রব্বুক, তোমার রবকে, ওমা দিনুক, তোমার দিন কি, ওমা নবিয়ুক, তোমার নবীকে। এই 3টা প্রশ্ন, মাত্র 3টা প্রশ্ন। অথচ এই 3টা প্রশ্নের উত্তর বহু মানুষ কবরে দিতে পারবেন, অথচ জানা। আপনারা অনেকে মনে মনে করছেন এ মুখস্থ করে নিয়ে যাব, নামাজ পড়ার দরকার নাই, রোজা করার দরকার নাই। ঘটনা তো যুক্তি, কথা ঠিক আছে, কথা ঠিক না? নামাজ রোজা করে কি লাভ, এ বিষয়ে তো জিজ্ঞেস করা হবে না। দেখেন, প্রথম কথাও তাওহীদের
মরার পরেও কি তাওহীদের প্রশ্ন। এটা আকীদা সংক্রান্ত প্রশ্ন। এত আমল করলেন, কিন্তু এই আমল সম্পর্কে কোনো প্রশ্ন করা হবে না। আর এখানে যদি বস্তুর উত্তর দিতে পারেন, তাহলে কি আর কোনো মঞ্জিলে আপনাকে আটকানো যাবে না। তাহলে আল্লাহ সম্পর্কে আমরা জানি না। বাংলাদেশের যে কেউ আল্লাহ সম্পর্কে যদি সঠিক ধারণা না রাখে, তার জান্নাত পাওয়া খুব কঠিন হবে। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা নিয়ে মারা যায়, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। একবার প্রথম মারিফাতুল্লাহ, আল্লাহ সম্পর্কে জেনে যদি কেউ মারা যায়, তাহলে যদি সঠিক ধারণা, সুধারণা নিয়ে মারা যায়, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এত বড় পাওয়ারফুল কথা। কিন্তু আল্লাহ সম্পর্কে আমাদের জানা নাই। প্রশ্ন করলেই ভুল উত্তর দিই আমরা। আমি বিস্তারিত বলবো না, বলার সময় নাই। আরেকটা হলো যে, হ্যাঁ, আপনাদের না বললে তো কি বলবো ভাষাটা, ওই ব্রেনটা খুলবে না, তাই না? একটু তো খোঁচা দিতেই হয়। খোঁচা না দিলে আমাদের বুঝটা আসবে না। সেটা হলো, আমরা সব কিছু কার জন্য করব? কেন করব? যেমন আমরা একটা বাক্যে প্রকাশ করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটা হলো কালেমা শাহাদাতটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটার যে মানে তাৎপর্য, এইটা না বুঝার কারণে, আমাদের ইবাদতগুলো কবুল হয় না, হবে না, হচ্ছে না। যেমন একজন লোক অনেক কিছুই করে, কিন্তু কবুল হয় না কেন? মনে করেন যে 50 বছর, 60 বছর, 70 বছর সালাত পড়ছে, কিন্তু ওই লোকটা জেনা করছে, ওই লোকটা মিথ্যা কথা বলছে, ওই লোকটা হারাম খাচ্ছে, ওই লোকটা মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, তাই না? কেন? কারণটা কি? এই উপলব্ধি আপনাদের করা লাগবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। নিশ্চয় সালাত বাধা দিবে যাবতীয় ফাহিশা কাজ থেকে, নোংরা কাজ থেকে। তা আমাকে আপনাকে বাধা দেয় না কেন? আল্লাহ বলছেন আল্লাহর দাবি, আল্লাহর দাবি কি মিথ্যা? আল্লাহর দাবি চূড়ান্ত। সালাত যদি কবুল হয় আপনার দ্বারা, এই যে 60 বছর পর্যন্ত হারাম খাওয়া সম্ভব না, সুদ খাওয়া সম্ভব না। অনুরূপভাবে মিথ্যা কথা বলা, বছরের পর বছর মিথ্যা কথা বলছেন, তাহলে আল্লাহর কালামের সাথে বিরোধিতা হচ্ছে না? কারণটা কি? এইটা আমরা আসলে বুঝিনি। আর একটা, এর মূল কারণ হলো আপনার আকীদায় সমস্যা আছে। আকীদায় সমস্যা আছে। আপনার বাচ্চাকে জিজ্ঞেস করবেন আকীদা সম্পর্কে, বাচ্চা আল্লাহকে চিনে না, আপনি চিনেন না, আমি চিনি না, আমার ওয়াইফও চিনে না। আল্লাহ সম্পর্কে ধারণাটা, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছোট্ট বাচ্চার ধারণা ছিল ভালো। একটা কুফরি আকীদা হলো, যদি কেউ বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা হলো কুফরি আকীদা। এটা মুসলিমের আকীদা না। বিশ্বাস করতে হবে আল্লাহ কোথায়? আরশে। আল্লাহ কোথায়? আরশে। অথচ
আমাদের দেশের বহু মানুষ তো বটেই, আলেম ওলামারা জানে যে আল্লাহ সর্বত্র সব জায়গায় থাকে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আকীদা কুফিয়া আকীদা। আল্লাহ নিরাকার বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক সাহাবী মুআবিয়া সুলামি, তার একটা বাচ্চা চাকরানি একটা ছাগল হারায় দিয়েছে। ছাগল গুনে পায়নি, দিছে এক চর মারার পরে খারাপ লাগছে। এটা সহিহ মুসলিমের হাদিস, 203 নম্বর হাদিস। তো না 559 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে, ঘটনা বললেন। ফাআযামা যালিকা আলী, বিষয়টা আমার কাছে মানে তিনি খুব বড় করে নিলেন, মানলে কেন? তখন সাহাবী বলছেন এই তিনি বিহা, আল্লাহ রাসূল বললেন তুমি তাকে নিয়ে আসো। মানে আফালা উতিকুহা, আল্লাহ রাসূল আমি বাচ্চাটাকে আমি আর দাস হিসেবে রাখবো না, আমি ওকে আজাদ করে দেবো, তাহলে কি মাপ পাবো? তুমি আমার কাছে নিয়ে আসো। সাহাবী বলছে আমি নিয়ে আসলাম। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন আইনাল্লাহ, বলো তো আল্লাহ কোথায়? তাহলে একজন মুমিন ব্যক্তির নিদর্শন আল্লাহ সম্পর্কে জানা, এটাই তাওহীদ। জিজ্ঞেস করলেন তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, তোমার বাপ কি করে, কিছু জিজ্ঞেস করলেন না। প্রশ্ন একটাই, আইন আল্লাহ, বলো তো আল্লাহ কোথায়? বাচ্চা মানে ফিস সামা, আল্লাহ কোথায়? আসমানে। আসমানে। মানানা, বলো তো আমি কে? আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। আলহামদুলিল্লাহ, কত সুন্দর উত্তর দিয়ে দিলেন। আমাদের বাচ্চাগুলো পারবে? উত্তর দেন তো আমার সাথে। আমাদের বাচ্চাগুলো পারবে না। আপনার বাচ্চাটা বয়স 25 হয়ে গেছে, মাস্টার শেষ করেছে, চাকরি করবে হয়তোবা, কিন্তু এই বাচ্চাকে আপনি উত্তর জিজ্ঞেস করেন, ইসলামের এইগুলো কিছুই সে জানে না। এই জানানোর দায়িত্ব কার? আমার, আপনার না? এই কথাগুলো বলার জন্য আসি। কিন্তু বাচ্চাটাকে যদি জিজ্ঞেস করি, বলতো বিজয় দিবস কোন তারিখে হয়, সাথে সাথে উত্তর দেবে কি? আপনারা তো পারলেন, তাই না? 16 ডিসেম্বর। যদি বলি স্বাধীনতা দিবস কোনটা, ভাষা দিবস কোনটা, আপনাদেরই এখন যদি জিজ্ঞেস করি যে ইমানের রুকুন কয়টা বলেন তো, ইমানের রুকুন কয়টা, আপনাদের জিজ্ঞেস করিনি, এদিকে জিজ্ঞেস করি, ভুলও তো হতে পারে। কি কি যদি বলি তাহলে অবশ্যই কাট, তাই না? কাট। তা আমরা কেন আসি বুঝতে পারছেন তো? এগুলো একটু কি তা দেওয়ার জন্য আসি। বাচ্চাদেরকে বলবেন, আচ্ছা যদি বলেন যে বলো তো বাবা আমাদের জেলা কয়টা, পারবে না উত্তর দিতে? পারবে না? কত নেকি হবে বলেন তো দেখি। হ্যাঁ বলেন তো জাতীয় ফুল কি? এতে তো সন্দেহ নেই, শাপলা। কত নেকি হলো বলেন তো দেখি। জাতীয় পাখি কবুতর, তাই না? নাকি ও দোয়েল, বলেন তো কত নেকি হলো, এটা জানলেন তো? বাচ্চাদেরকে এইগুলো পড়ার ভালো কথা, কিন্তু ইসলাম বাদ দিয়ে কি? তাহলে আপনি বাপ হিসাবে কি করলেন, এটা প্রশ্ন। আমাদের মুতল্লি সাহেব বললেন যে কলার ধরে ছেলেকে নিয়ে আসি, চল মসজিদে যাবি না, মানে কিছুক্ষণ আগে বললেন। আপনি বাপ তখনই প্রমাণিত হবে কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল, তাকে জিজ্ঞেস করা হবে তার দায়িত্ব সম্পর্কে, তাই না? কাউকে ছেড়ে দেওয়া হবে না। আমরা একটা বাচ্চা যে 10 বছর বয়স হলে আর সালাত কাজা করতে পারে না, সালাত যদি ছেড়ে দেয় সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে সালাত ছেড়ে দিলে। অথচ 25 বছর বয়স হয়েছে, বয়স তো না, তো বাচ্চা না, ষাঁড় হয়ে গেছে আপনি, ও কিন্তু সিয়ামও রাখে না। 30 বছর হয়ে গেছে বাচ্চাটা, সিয়াম রাখে না। 10 বছর বয়স হলে যেমন সালাত ফরজ হয়, সিয়াম 10 বছর থেকে রাখতে হবে না।
আগে থেকে ট্রেনিং দিতে হবে, 10 বছর হলে কি রাখতে হবে। এই যে এই দায়িত্ববোধটা আমাদের মধ্যে যদি না আসে, তাহলে আমাদের বাচ্চারা একটাও কি হবে না, একটাও দিনদার হবে না, এবং আপনার জন্য দোয়াও করবে না। ভাড়া করে মৌলবি নিয়ে আসা লাগবে, বেদাতে মৌলবি জানাজা করার জন্য। তা আপনার এর চেয়ে বড় লজ্জা কি হতে পারে বলেন দেখি? কেন ভাড়া করে মৌলবি নিয়ে আসতে হবে? আপনি কি করলেন? জানাজার দোয়া জানে না, আর হুজুরের দোয়া আর ছেলের দোয়া কি এক হবে? জানাজা পড়ছে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু, এই দোয়াগুলো আপনার মন থেকে যেভাবে বের হবে, হুজুরের মন থেকে বের হবে হবে? ছেলে মায়ের জানাজা পড়ছে, ছেলে বাপের জানাজা পড়ছে, বাপের জন্য এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে? কিন্তু এই দায়িত্বটা কার? আমার দায়িত্ব না আপনাদের দায়িত্ব? আপনাদের দায়িত্ব। আমি শেষ করি। আমি আমার মূল উদ্দেশ্য যেটা বলতে চেয়েছিলাম, এইভাবে একত্রিত আপনারা না হলে আমরা কি কথাগুলো বলতে পারতাম? বলতে পারতাম না। আপনি নিজের পরিবারকে জিজ্ঞেস করেন, পরিবার মূল দায়িত্বশীল হলো আপনার বাড়িয়ালি। এই বাড়িয়ালির যে দায়িত্ব, এইটাও তাকে আমরা বুঝিয়ে দিতে পারিনি। এই জন্য বিষয়ভিত্তিক আলোচনা করি আপনাদেরকে কিছু বোঝানোর জন্য। আর সালাতের কথা যদি বলতে যেতাম তাহলে সময় বেশি লাগতো, না বললাম না ওইটা। আমরা সালাতের হুকুম আহকাম সম্পর্কে জানিও না, এই জন্য সালাত কবুলও হয় না। সালাতটা সংশোধন করে দেবেন ইনশাল্লাহ। আমার অল্প কথায় যে উদ্দেশ্যটা বলবো, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস ঢাকা মহানগর উত্তর গঠিত হয়েছে গত বছরের 22শে আগস্ট। আমাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা ঢাকা মহানগর উত্তরকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, আপনাদের সহ। আপনাদের কি ঢাকা মহানগর উত্তরের মধ্যে বনানী না, তারপরে বাড্ডা না, গুলশান কার মধ্যে, উত্তরা কার মধ্যে, বসুন্ধরা কার মধ্যে, মিরপুর কার মধ্যে, মোহাম্মদপুর কার মধ্যে? সবই কিন্তু কার মধ্যে? উত্তরের মধ্যে। কিন্তু সাংগঠনিক কাজের ক্ষেত্রে আমরা সবচেয়ে দুর্বল। কিন্তু আপনাদের বেরায়েতটা হলো উত্তরের সবচেয়ে কি শক্তিশালী এলাকা, সবচেয়ে শক্তিশালী এলাকা। আমরা আপনাদেরকে কাজে লাগাতে চাই। আপনারা কি আমাদের সাথে সহযোগিতা করবেন? মাশাআল্লাহ। অন্তত ইনশাল্লাহ বলেছেন। আল্লাহ আপনাকে কবুল না করলে আপনার ছেলেকে কবুল করবে ইনশাল্লাহ। তবে আমরা চাই আপনাকে আল্লাহকে কবুল করুন। আল্লাহ আপনাকে কবুল করলে আপনার সন্তানদের কি করবেন? কবুল করবেন ইনশাল্লাহ। আমরা যদি বড় কোনো প্রোগ্রাম নিতে চাই, একা বাস্তবায়ন করা কি সম্ভব? না। আমরা বাইরের চেষ্টা করছি আর কি। আগে আমরা প্রোগ্রাম করলাম, শরীফ ভাই কোন মসজিদের নামটা ও চিনেন? প্রত্যেক মসজিদ ঘুরে ঘুরে আমরা প্রত্যেক মাসে একটা করে প্রোগ্রাম করতে চাই। এর মাঝে যদি সম্ভব হয়, 9তম সভা, এটা 9তম সভা। আজকে যেভাবে আপনারা অংশগ্রহণ করেছেন, আগামী দিনে যখন আসব তখন আপনারা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। একটা হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সহিহ বুখারীর 18 নম্বর হাদিস, মিশকাতেরও 18 নম্বর হাদিস, আর সহিহ ইবনে হিব্বানের 7012 নম্বর হাদিস। সেটা হলো, আল্লাহ রাসূল দাওয়াতি কার্যক্রম মক্কায় শুরু করলেও সফলভাবে করতে পারেননি। যখন মদিনায় গেলেন তখন দাওয়াতি কাজে কি হয়েছেন? সফল হয়েছে। মদিনায় কাদেরকে নিয়ে শুরু করলেন? থাকেন মক্কায়, কিন্তু মদিনার মানুষদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা টিম গঠন করলেন, টিম যেটা বলা হয় বায়াতে কুবরা, বায়াতে আকাবা। সেখানে মদিনা থেকে সেই বছর আসলেন 75 জন সাহাবী। কয়জন? 73 জন পুরুষ আর 2 জন মহিলা।
আল্লাহ রাসূল তাদেরকে কর্মসূচি দিলেন 5টা। কয়টা দেখে মনে থাকে কিনা আপনাদের? 5টা। এর আগের বছর যখন আসছিলেন তখন সংখ্যা ছিল 12 জন, আর তার আগের বছর যখন এসেছিলেন তখন সংখ্যা ছিল 6 জন। বলেন তো বাড়লো কিভাবে? প্রথম মদিনা থেকে আসলেন 6 জন যুবক। কয়জন? 6 জন যুবক। দ্বিতীয় বছর মদিনা থেকে আসলেন কয়জন? পুরাতন 5 জন আর নতুন 7 জন। কয়জন হলো? 12 জন। দেখেন গঠন করছেন কিভাবে, আস্তে আস্তে আস্তে। কিন্তু তৃতীয় বর্ষে যখন আসলেন তারা, এই 12 জন থেকে হয়েছে কতজন? 75 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 জনের কাছে কর্মসূচি দিয়েছিলেন। একটা এই সংক্ষেপে হয়ে যাবে, একটা একটা করে বলি। 1, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করো না। 2 নম্বর, ওয়ালা তাসরিকু, চুরি করো না। ওয়ালা তাজনু, জেনা করো না। কয়টা হলো? 3টা। 4 নম্বর, ওয়ালা তাতু বিবুহতানিন, অপবাদ দিও না। 4টা হলো। তারপরে ওয়ালা তাকতুলু আওলাদাকুম, 5 নম্বরটা হলো সন্তান হত্যা করো না। 6 নম্বরটা হলো আতাসুল মারুফ, সৎ কাজে অবাধ্যতা করো না। ভালো কাজ করতে থাকবে, অবাধ্যতা। এগুলো সব ব্যক্তিগত। আচ্ছা, এই 6টা জিনিস এখন সমাজে নাই? আছে?